স্বৈরাচার শেখ হাসিনার পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এতদিন নীরবে কিশোরগঞ্জে নিজ বাসভবনে ছিলেন তিনি। হঠাৎই জানা যায় ৭ মে মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। বিমানবন্দর সূত্র জানায় আব্দুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন। সূত্রমতে ৭ মে রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে যান আব্দুল হামিদ। পরে ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার অনুমতি দেয়া হয়। কিন্তু তার দেশ ছাড়ার খবর চাউর হওয়ার পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রশ্ন উঠতে থাকে, আওয়ামী আমলের সাবেক এই রাষ্ট্রপতি কি করে দেশত্যাগের সবুজ সংকেত পেলেন? কারা সহায়তা করল তাকে? সাবেক রাষ্ট্রপতির এই দেশত্যাগ নিয়ে উত্তপ্ত রাজপথ। সারা দেশেই চলছে তোলপাড়। সামাজিক মাধ্যমেও হচ্ছে তুমুল সমালোচনা। কে বা কারা আব্দুল হামিদকে দেশত্যাগে সাহায্য করছেন এই তথ্য স্পষ্ট না হলেও অন্তর্বর্তী সরকারের ওপরই গিয়ে পড়ছে এ দায়। তাদের নাকের ডাকা দিয়ে একজন বড় ধরনের রাঘব বোয়াল আওয়ামী লীগে তিনি পালিয়ে গেলেন। সুতরাং তিনি বলতে পারেন না যে কারা, তাহলে আমাদেরকে ২৪ ঘন্টার মধ্যে তিনি জানাবেন যেটা কারা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা জানাতে হবে ২৪ ঘন্টার মধ্যে। না হলে তো উনাকেও এই ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করতে হবে। দিনের পর দিন আপনারা এই গণহত্যার মদতকারীদেরকে আপনারা আশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে দেশ ত্যাগের যে একটা রাস্তা করে দিচ্ছেন, আপনাদের কি লজ্জা লাগে না? ইন্টারিম সরকারের মাধ্যমে, তাদের চালাপালার মাধ্যমে, তাদের উপদেষ্টার মাধ্যমে বারবার দায় মুক্তি পেয়ে যাচ্ছে ওই খুনিরা। এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে খুনি লিগারদের পুনর্বাসন এবং সাহায্য করা। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ জানাচ্ছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আন্দোলনকারীরা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃস্থানীয়রা। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আব্দুল হামিদকে খুনের আসামি উল্লেখ করে কেন তাকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেয়া হল এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এরই মাঝে আব্দুল হামিদ সহ আওয়ামী নেতাকর্মীদের নিরাপদে প্রস্থানের সুযোগ দেওয়ার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৮ মে দিনগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এনসিপি, ছাত্র শিবিরের নেতাকর্মী সহ অভ্যুত্থানে আহত অনেকেই। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি জানত না গতকাল ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়া অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এবং আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়ব না। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে, সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি, কিন্তু আজকে ৯ মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। ৯ মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। এর আগে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করার অঙ্গীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আশা করি জানতে পারছি এবং এদের জন্য যারা দায়ী
আর তাদের আইনি আওতায় আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলব। এরই মাঝে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 পুলিশ সদস্যকে বরখাস্ত এবং কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশনের এডিশনাল এসপিকে প্রত্যাহার করা হয়েছে। তবে এতেই সন্তুষ্ট নয় ক্ষুব্ধ ছাত্র জনতা। এইসবের পেছনে কারা কলকাঠি নাড়ছে সেই রহস্যের উন্মোচন চায় তারা। চায় ফ্যাসিস্টের দোসরদের যথাযথ বিচার ও জবাবদিহিতা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।